আপনারা অনেকেই আমার কাছে একটা বিষয় জানতে চাইছিলেন, সেটা হচ্ছে ছবি তোলার পর ছবির ওয়াটারমার্কটা শো করে না কেন। এর আগের ভিডিওতে আমি আপনাদের দেখিয়েছিলাম ওয়াটারমার্ক শো করানোটা, কিন্তু এই অ্যাপস দিয়ে আপনারা অনেকেই বলেছিলেন যে ওয়াটারমার্কটা শো করে না। কী কারণে ওয়াটারমার্কটা শো করে না সেটাও বিস্তারিত জানিয়ে দিব, এবং কি করলে নেক্সট টাইম ছবি তোলার সাথে সাথে ওয়াটারমার্ক অ্যাড হবে, কোনো প্রকার মিস্টেক হবে না সেটাও জানিয়ে দিব। তবে ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পেতে। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম আপনাদের এই অ্যাপসের দ্বারা ওয়াটারমার্ক শো করানোর ব্যাপারটা। তো এখন আবার নতুন করে চলে আসলাম। দেন হচ্ছে আপনি ফার্স্ট অফ অল প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর এখানে শোড অন স্ট্যাম্প এই লেখাটা প্লে স্টোরে লিখে সার্চ করে দেবেন, অ্যাপসটা ইনস্টল করে নেবেন। করার পর জাস্ট ওপেন করবেন। ওপেন করলে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে, এখন আমার সামনে যেরকম আসছে। দেন এটা আসার পর এখন আপনার এটাকে সেট আপ করতে হবে, আপনার কাস্টমাইজ করতে হবে। এখান থেকে আপনি লোগো সেট করে দিবেন, তারপর পারমিশন চাইলে অ্যালাউ করে দিবেন। তারপর হচ্ছে শোড অন স্ট্যাম্প, তো আমি একদম ফার্স্ট অফ অল আপনার ফার্স্ট থেকে দেখিয়ে দিচ্ছি, এটা অন করে দিবেন। তো এটা অন করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে লোগো। তো আপনি এখানে আপনার ইচ্ছা মতো লোগো দিতে পারেন, অথবা আপনি লোগো কাস্টমাইজ করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি প্লাস অপশনে ক্লিক করে দিবেন। আপনি চাইলে কিন্তু এখানে আপনার ছবিও দিতে পারেন। তো ছবি দিলে ততটা ভালো লাগে না, তার কারণে ছবি না দেওয়াটাই ভালো। তো এখন আমরা জাস্ট লোগো সেট করে নিব। তো এখন আমরা আমাদের ইচ্ছা মতো লোগো সেট করে নিতে পারি, আমাদের ফোনের মডেল অনুযায়ী দিতে পারি, অথবা ইচ্ছা মতো দিতে পারি। তো এখান থেকে আমি এই লোগোটাই দিয়ে নিচ্ছি। তো লোগোর উপরে ক্লিক করে দিব, তারপর উপরে যে রাইট অপশন আছে সেইটাতে ক্লিক করে দিব, তারপর ওকেতে ক্লিক করে দিব। তো এখন চলে গেল লোগো। এখন ডিভাইস নেম, তো শোড অন, এখানে আপনি কি টেক্সট রাখতে চান। তো এখানে আপনি যদি চান এইগুলার ভিতরে আপনি রাখবেন না, সেই ক্ষেত্রে আপনি অ্যাড কাস্টম টেক্সট এটাতে ক্লিক করে, মানে প্লাস অপশনে ক্লিক করে দিলে আপনি ইচ্ছে মতো আপনি এখানে টেক্সট লিখে নিতে পারবেন। তো আমি এখানে জাস্ট শোড অন থাকলো, এখানে ডিভাইস নেমের জায়গায় ডিভাইস নেমটা আমি চেঞ্জ করে দিলাম। তো ডিভাইস নেমটা আপনি একটু স্টাইলিশভাবে দিতে পারেন। স্টাইলিশভাবে দেওয়ার জন্য আপনার স্টাইলিশ কিবোর্ডটা ইউজ করতে হবে। তো এই কিবোর্ডটা আপনি কীভাবে পাবেন, কোথায় পাবেন, সব কিছু আরেকটি ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, সেইখান থেকে আপনি সংগ্রহ করে নেবেন। তো এখানে আপনার ডিভাইসের নেম দিয়ে দিবেন। আমি আমার ডিভাইসের, তো এখানে দেখতে পাচ্ছেন আমি ডিভাইস নেমটা দিয়ে দিছি আইটেল ভিশন 1 প্রো। এখন রাইট অপশনে ক্লিক করে দিলাম। তখন শর্ট বাই, তো এখানে আপনি শর্ট বাই দিয়ে দিবেন, অথবা ক্যাপচার বাই, যে কোনো একটা আপনি, অথবা আপনার ইচ্ছে মতো দিয়ে নিতে পারেন প্লাসে ক্লিক করে। তো এখানে ইউর নেমের জায়গায় ইউর নেমটা কেটে দিয়ে আপনি এখানে আপনার নাম দিয়ে দিবেন। তো এখানে আপনি স্টাইলিশ ফন্ট দিতে পারেন। তো এখানে আমি আমার নাম দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আপনি স্টাইলিশ ইমোজি ব্যবহার করতে পারেন, সিম্বল ব্যবহার করতে পারেন, এইগুলো আপনি। তো ডেসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্কে ক্লিক করলে এই অ্যাপসটা সম্পর্কে অল ডিটেলস পেয়ে যাবেন। তো এখানে জাস্ট এগুলা দিয়ে নেওয়ার পর আপনি জাস্ট ওকেতে ক্লিক করে দিবেন, মানে রাইট অপশনে ক্লিক করে দিবেন। এখন অ্যাডভান্স, এখানে এসে আপনি কোথায় রাখতে চান, এটা থাকবে এখানে বটমে। তো আপনি যেখানে রাখতে চান সেইখানে সিলেক্ট করে দিবেন। তো আমি এইখানে রাখতে চাই, তো রাইট অপশনে ক্লিক করে দিলাম। তো এখন হচ্ছে ফন্ট সিস্টেম চেঞ্জ করা যাবে এখান থেকে। আপনার ইচ্ছা মতো আপনি একটা সিস্টেম দিয়ে নেবেন, তারপর এখানে দেখতে পারবেন আপনি সিস্টেমটা। তো এই সিস্টেমটাই আমার কাছে ভালো লাগতেছে, দেন হচ্ছে এটাই থাকবে। তারপর আমরা রাইট ক্লিক করে দিব। তারপর ফন্ট কালার, তো ফন্ট কালার ডিফল্ট সাদা রাখাটাই ভালো। তারপর এখানে ডেট অ্যান্ড টাইম, তো ডেট অ্যান্ড টাইমের ফন্টটা কিন্তু নর্মাল, তো আমরা জাস্ট ফন্ট চেঞ্জ করবো আর কিছু না। তার জন্য এই ফন্ট স্টাইলে ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা ইচ্ছা মতো একটা ফন্ট চুজ করে নিব, দেন রাইট অপশনে ক্লিক করে দিব। এখন আমরা ব্যাক চলে আসব। তারপর এখন আমরা এখানে দেখতে পারবো আমাদের উপরে কিন্তু একটা নোটিফিকেশন চলে আসছে, দেখতে পারতেছেন শর্ট অন স্ট্যাম্প। তো এই নোটিফিকেশনটা যতক্ষণ আমাদের ব্যাকগ্রাউন্ডে রান করবে ততক্ষণ আমরা ছবি তুললে সেটার আমরা ওয়াটারমার্ক পাবো। তো এখন আমরা ছবি তুলে দেখব। তো ছবি তোলা শেষ, এখন আমরা দেখব ওয়াটারমার্কটা অ্যাড হয় কিনা। তো এখানে ছবি তোলার পর কয়েক সেকেন্ড ওয়েট করে নিব, তারপর দেখতে পারতেছেন অটোমেটিকলি ওয়াটারমার্কটা চলে আসছে। তো এখানে আপনি আপনার ইচ্ছা মতো নাম টাম এইগুলো আপনি চেঞ্জ করে নেবেন, তারপর ফন্ট কালার এইগুলো আপনি চেঞ্জ করে নেবেন। তো
এখন কথা হচ্ছে ওয়াটারমার্কটা একটু পর থাকে না, আপনারা এটাই বলেছিলেন যে থাকে না, কী কারণে থাকে না সেটি হচ্ছে আপনি যখন লং টাইম ফোনটা ইউজ করেন না, দেখা যাচ্ছে আপনি 1-1.5 ঘন্টা ফোনটা ইউজ করতেছেন না, ফোনটা রেখে দিয়েছেন, তখন হয় কি এই ব্যাকগ্রাউন্ডে এই অ্যাপসটা রান করে না, অথবা আপনি যখন এইখান থেকে এইগুলাকে এইভাবে আপনি রিফ্রেশ করে দেন, অথবা আপনার ফোনে যদি ফোন মাস্টার অথবা অন্য কোনো অ্যাপ্লিকেশন থেকে থাকে, সেক্ষেত্রে আপনি যদি ফোন মাস্টার দ্বারা ফোনটা ক্লিন করেন, একটু ফোনটা গরম হয়ে গেলে একটু ক্লিন করতে চান, বুস্ট করতে চান, সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড থেকে চলে যায়। সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনি ছবি তোলার আগে একটা বিষয় লক্ষ্য করবেন, অবশ্যই ছবি তোলার আগে আপনি অ্যাপসে চলে যাবেন। সবসময় আপনার ব্যাকগ্রাউন্ডে থাকুক বা না থাকুক, ছবি তোলার সময় আপনি জাস্ট এই অ্যাপসে আসবেন। আসার পর হচ্ছে আপনি অ্যাপসে ওপেন হওয়ার পর আপনি চাইলে অ্যাপস থেকে বের হয়ে ক্যামেরাতে যেতে পারেন, অথবা এই অ্যাপসের মাঝেই কিন্তু ক্যামেরা আছে, তো অ্যাপসের মাঝে এই ক্যামেরা দিয়ে আপনি ছবি তুলতে পারেন। তো এই ক্যামেরাতে ক্লিক করে দিলে গড়িতে ক্লিক করে দিবেন, তারপর আপনি এখান থেকে ক্যামেরাটা চুজ করে নেবেন, অ্যালো দিয়ে দিবেন, মানে অ্যালোএস দিয়ে দিবেন, তারপর হচ্ছে এখানে ক্লিক করে দিবেন। তো এখন যদি আপনি এই প্রসেসে আপনি যতগুলো ছবি তুলবেন ততগুলো ছবিতে ওয়াটারমার্ক আসবে, তো দেখতে পারবেন। আমরা যদি একটু ওয়েট করি ওয়াটারমার্কটা চলে আসবে। তো ছবিতে চলে গেলাম, তারপর এখান থেকে জাস্ট কয়েকটা সেকেন্ড ওয়েট করে নিব। দেখতে পাচ্ছেন স্ট্যাম্প অ্যাড সাকসেসফুল, তো এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এটা নিউ তোলা, এটা হচ্ছে আগের তোলা। তো আপনি এই বিষয়টা একটু লক্ষ্য করবেন, যখন আপনি ছবি তুলতে যাবেন সেই ক্ষেত্রে আপনি একটু আপনার হাতে 1 মিনিট সময় রেখে দিয়ে আপনি শোডন অ্যাপসের মাধ্যমে যাবেন, অ্যাপসে গিয়ে ক্যামেরাতে যাবেন, তারপর ছবি তুলবেন, সেই ক্ষেত্রে আপনার ছবিগুলোতে ওয়াটারমার্ক শো করবে। তো আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে দিন, এবং কি চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে মাস্ট বি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে আমাদের সাথেই থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।